বাংলার ছাত্র তাওহীদি জনতারা যখন মাঠে নেমেছে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, জালেমেরা বাংলার জমিনে থাকতে পারে নাই, গৌর গোবিন্দর মতো আবারও ভারতের জমিনে বানাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? সেই জন্যই বাংলার জমিনের যুবকেরা একবার দাঁড়িয়েছে, এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, জালেমেরা দেশ স্বাধীন হয়েছে। আবারও যদি যুবকেরা দাঁড়াতে পারো, এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সেজন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কারা কারা থাকতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। দীর্ঘ 16টি বছর এই বাংলার জমিনের মুসলিম তাওহীদি জনতারা মাঠে ময়দানে যেখানেই গিয়েছে, মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কিন্তু যখন বাংলার ছাত্র তাওহীদি জনতারা যখন মাঠে নেমেছে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, জালেমেরা বাংলার জমিনে থাকতে পারে নাই, গৌর গোবিন্দর মতো আবারও ভারতের জমিনে বানাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? সেই জন্যই বাংলার জমিনের যুবকেরা একবার দাঁড়িয়েছে, এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, জালেমেরা দেশ স্বাধীন হয়েছে। আবারও যদি যুবকেরা দাঁড়াতে পারো, এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সেজন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কারা কারা থাকতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। এই আওয়াজ